তার আগে যেহেতু তাপস রায় তিনি বিজেপির বিধায়ক মন্ত্রী হয়েছেন, তিনি পোস্ট করছেন যে আপনি 50 জনের নামের তালিকা নিয়ে বিধানসভায় ঢুকছেন, তৃণমূল দলটা থাকবে না। এইটার সঙ্গে কি কোনো রকম কোনো সম্পর্ক রয়েছে আপনার আশার? মডেল হচ্ছে বাংলা। আচ্ছা, আসলে তাপসদা তিনি এই বিধানসভার এর আগে ডেপুটি স্পিকারও ছিলেন, হ্যাঁ ডেপুটি চিফ হুইপ ছিলেন, মন্ত্রী ছিলেন, এখন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমি ঘটনাচক্রে দেখার সুযোগ পাইনি তাপসদা কি পোস্ট করেছেন। তো তাপসদা সম্মানীয় মানুষ, তিনি যেটা পোস্ট করেছেন তিনি বলতে পারবেন। আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই। কিন্তু কল্পনা উঠেছে সেটা কি মিথ্যে? এই যে আপনি 55 জন বিধায়ক কিনে তৃণমূলের আলাদাভাবে বিরোধী দলের তকমা চাইতে পারেন, আলাদা পরিষদ। আমি এরকম জানি না, গল্পের গরু আমি তো গাছে ওঠাতে পারবো না। আমার কাছে এরকম কোনো আইডিয়া নেই যে 53, 55, 58 এসব কোনো আইডিয়া নেই। কিন্তু না, আপনি আসার আগে যেহেতু তাপস রায় তিনি বিজেপির বিধায়ক মন্ত্রী হয়েছেন, তিনি পোস্ট করছেন যে আপনি 50 জনের নামের তালিকা নিয়ে বিধানসভায় ঢুকছেন, তৃণমূল দলটা থাকবে না। এইটার সঙ্গে কি কোনো রকম কোনো সম্পর্ক রয়েছে আপনার আশার? মডেল হচ্ছে বাংলা। আচ্ছা, আসলে তাপসদা তিনি এই বিধানসভার এর আগে ডেপুটি স্পিকারও ছিলেন, হ্যাঁ ডেপুটি চিফ হুইপ ছিলেন, মন্ত্রী ছিলেন, এখন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমি ঘটনাচক্রে দেখার সুযোগ পাইনি তাপসদা কি পোস্ট করেছেন। তো তাপসদা সম্মানীয় মানুষ, তিনি যেটা পোস্ট করেছেন তিনি বলতে পারবেন। আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই। কিন্তু আপনি এই যে কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় মিটিং করছেন বলে দেখা যাচ্ছে, এই যে বলা হচ্ছে, এইটা নিয়ে কি বলবেন? আমি তো গতকাল সাংবাদিক বন্ধুরা আমায় জিজ্ঞাসা করেছিলেন যে একজন নাকি অভিযোগ করেছেন যে আমি নাকি দক্ষিণ কলকাতার একটা মিটিংয়ে হোটেলে, দক্ষিণ কলকাতার একটা হোটেলে দীর্ঘক্ষণ নাকি বিভিন্ন এমএলএর সঙ্গে মিট করেছি। আমি আবারও প্রকাশ্যে, সংবাদ মাধ্যম রয়েছে, আমি তাকে চ্যালেঞ্জ করছি। আর আমি আইনজীবীর পরামর্শ নিয়েছি, কারণ এটাও ডিফ্যামেশন। উনি এটা বলতে পারেন না। আমি কোর্টকে বলবো যে তদন্ত করে আমার টাওয়ার লোকেশনটা চেক করে দেওয়া হোক, যে উনি যখন বলেছেন তার আগে কোথায় ছিলাম, আর উনি বলা পর্যন্ত আমি কোথায় ছিলাম আমি তার জন্য প্রশাসনকে জানাবো, কারণ আমার মনে হয়েছে এতে আমার মানহানি হয়েছে। আজকে একটা চিঠি জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কি দেবেন আপনি? মানে কি চিঠি আমি জানি না, বলতে পারবো না। বিধায়কের সই সম্বলিত কোনো চিঠি আপনি কি দেবেন? বিধায়কদের সই সম্বলিত কোনো চিঠি? বিধায়কের সই সম্বলিত চিঠি আমার কাছে এরকম কোনো আইডিয়া নেই। আজকে আমি গতকাল এমএলএ হোস্টেলে গেছিলাম, মুড়ি কি বলে, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে অনেকের সঙ্গে খেয়েছি। শুধু জাভেদ খান কেন, অনেক এমএলএর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে।